নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে চালু হয়েছিল? অপশান এ 1918 সালে, অপশান বি 1910 সালে, অপশান সি 1920 সালে, অপশান ডি 1921 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান, সরি বন্ধুরা, এখানে অপশানটা ভুল আছে। এখানে এখানে হয়ে যাবে, অপশানগুলো ভুল আছে, এখানে 19 হবে এবং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1919 সালে। মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালে চালু হয়। নেক্সট কোশ্চেন: ক্যাথোড রশ্মির নামকরণ কে করেছিলেন? অপশান এ রাদারফোর্ড, অপশান বি ফ্যারাডে, অপশান সি গোল্ডস্টাইন, অপশান ডি রন্টজেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গোল্ডস্টাইন। ক্যাথোড রশ্মির নামকরণ করেছিলেন গোল্ডস্টাইন। নেক্সট কোশ্চেন: ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অপশান এ লোহা, অপশান বি দস্তা, অপশান সি টিন, অপশান ডি অ্যালুমিনিয়াম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দস্তা। ক্যালামাইন দস্তা ধাতুর আকরিক। নেক্সট কোশ্চেন: বিজয়ঘাট কার সমাধিস্থল? অপশান এ রাজীব গান্ধী, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী। বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। নেক্সট কোশ্চেন: কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কত হয়? অপশান এ 0, অপশান বি অর্ধেক, অপশান সি দ্বিগুণ, অপশান ডি 4 গুণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 0। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন 0 হয়। নেক্সট কোশ্চেন: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ সিঙ্গাপুর, অপশান বি মুম্বাই, অপশান সি ম্যানিলা, অপশান ডি দিল্লি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ম্যানিলা। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ম্যানিলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন: ভারতে কোন উপজাতির জনসংখ্যা সর্বাধিক? অপশান এ কোল, অপশান বি ভিল, অপশান সি মুন্ডা, অপশান ডি সাঁওতাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সাঁওতাল। ভারতে সাঁওতাল উপজাতির জনসংখ্যা সর্বাধিক। নেক্সট কোশ্চেন: সংযুক্ত প্রাণীগ্রাহী কোন প্রকার নৃত্যের সঙ্গে যুক্ত? অপশান এ কথাকলি, অপশান বি ভারতনাট্যম, অপশান সি ওডিসি, অপশান ডি কত্থক। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওডিসি। সংযুক্ত প্রাণীগ্রাহী ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন: কোন মৌলের অপর নাম অ্যাজোট? অপশান এ জিঙ্ক, অপশান বি পারদ, অপশান সি লৌহ, অপশান ডি মার্কারি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পারদ। পারদ মৌলের অপর নাম অ্যাজোট। নেক্সট কোশ্চেন: দিল্লির সুলতানদের সরকারি ভাষা কী ছিল? অপশান এ ফার্সি, অপশান বি আরবি,
অপশান সি হিন্দি, অপশান ডি উর্দু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফার্সি। দিল্লি সুলতানদের সরকারি ভাষা ছিল ফার্সি। নেক্সট কোশ্চেন, বার্নিং গ্লাস কি? অপশান এ উত্তল দর্পণ, অপশান বি সমতল দর্পণ, অপশান সি অবতল দর্পণ, অপশান ডি অবতল লেন্স। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অবতল দর্পণ। বার্নিং গ্লাস অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন, বেহালার বাদ্যযন্ত্রে কটি তার থাকে? অপশান এ 4টি, অপশান বি 6টি, অপশান সি 8টি, অপশান ডি 10টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 8টি। বেহালা বাদ্যযন্ত্রে 8টি তার থাকে। নেক্সট কোশ্চেন, একটি অ্যালার্ম ঘড়িতে কটি কাঁটা থাকে? অপশান এ 4টি, অপশান বি 3টি, অপশান সি 2টি, অপশান ডি 1টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 4টি। একটি অ্যালার্ম ঘড়িতে 4টি কাঁটা থাকে। নেক্সট কোশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশান এ অল্টোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি সিগমোম্যানোমিটার, অপশান ডি টেকনোমিটার। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম সিগমোম্যানোমিটার। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অপশান এ 1 ডিসেম্বর, অপশান বি 1 নভেম্বর, অপশান সি 2 ডিসেম্বর, অপশান ডি 2 অক্টোবর। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।